দেখুন, শাহজাহান শেখ তিনি শান্তিপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের বর্তমান কাউন্সিলর। তিনি একটা পোস্ট করেছেন, ভারত বিরোধী পোস্ট। পাকিস্তানি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় এয়ার স্ট্রাইকের পর ভারতীয় বায়ু সেনাবাহিনীর সিঁদুরের সুখ্যাতির বদলে সামাজিক মাধ্যমে ৭১ নামে বাংলাদেশের একটি পোর্টালে ভারত বিরোধী এবং পাকিস্তান সেনাবাহিনীর কৃতিত্বের পোস্ট প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। ঘটনা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চেয়ে তড়িঘড়ি পোস্ট মুছে ফেললেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। তবে সনাতনী ও বিজেপির দাবি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি। দেশবিরোধী পোস্টের ভিডিও ভাইরাল হওয়ার পরই রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে রাজ্যের বিরোধী দল বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, যখন ভুয়ো প্ররোচনামূলক খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। কোনো বিভেদের সময় নয় এটা। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। দেশের স্বার্থে, দশের স্বার্থে সকলকে একত্রিত হওয়ার বার্তা। ঠিক তখনই তারই দলের প্রাক্তন কাউন্সিলর বর্তমান কাউন্সিলরের প্রতিনিধি দেশবিরোধী পোস্ট করছেন সামাজিক মাধ্যমে। ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে উদ্বিগ্ন প্রশাসন। সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট, শাসক দলের একাংশ সেই পোস্ট তাতে ধিক্কার জানায়। সামাজিক মাধ্যমে মতামত জানিয়ে সাবধান করেছিলেন তৃণমূল যুব সংগঠনের বেশ কিছু নেতৃত্বরাও। তারা জানিয়েছিলেন, ক্রমাগত লাগাতার এই ধরনের দেশবিরোধী পোস্টের মানে কি? একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে এটা বেমানান। তবে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। 12 ঘন্টার মধ্যেই যদি কাউন্সিলরকে গ্রেপ্তার করা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি আরও বৃহত্তর আন্দোলনে নামবে। পাকিস্তানের সপক্ষে তার পাকিস্তান প্রেম জেগে উঠেছে, তিনি পোস্ট করেছেন। এর আগেও তিনি বিভিন্নভাবে ভারত বিরোধী পোস্ট করেছিলেন। আমি বলতে চাই যে এটা সরাসরি দেশবিরোধী কার্যকলাপে তিনি যুক্ত এবং শান্তিপুর থানাকে আমি অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। উনি যে পোস্টটি করেছেন ভারত বিরোধী পোস্ট, তার নিচে অনেকেই মন্তব্য করেছেন যে আপনি ধারাবাহিকভাবে এইভাবে ভারত বিরোধী দেশ বিরোধী পোস্ট করছেন কেন, এটা ঠিক নয়। ফলে আমি অনুরোধ করব পুলিশের কাছে যে ওনাকে অ্যারেস্ট করতে হবে। আর এই যে পাকিস্তান প্রেমীরা পোস্ট করছে তাদের একটা কৌশল অবলম্বন করছে। কৌশলটা কি? যে তাদের মনের কথা যখনই পোস্ট করছে, পোস্ট করার পরে যখন বিপদে পড়ছে তখন তারা বলছেন যে তার বাড়ির বাচ্চা নাতি, কারোর বাচ্চা মেয়ে, 6-7 বছরের ছেলে মেয়েরা তারা নাকি পোস্ট করে দিচ্ছে। তারা বেছে বেছে শুধু ভারত বিরোধী পোস্টই করে দিচ্ছে। এই যে একটা বাচ্চাদের ওপর চাপিয়ে দিয়ে বাঁচতে চাইছে, আমরা বলতে চাই যে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন তাহলে যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় জনতা পার্টি কিন্তু নেবে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। দেখুন, শাহজাহান শেখ তিনি শান্তিপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের বর্তমান কাউন্সিলর। তিনি একটা পোস্ট করেছেন, ভারত বিরোধী পোস্ট। পাকিস্তানের সপক্ষে তার পাকিস্তান প্রেম জেগে উঠেছে, তিনি পোস্ট করেছেন। এর আগেও তিনি বিভিন্নভাবে ভারত বিরোধী পোস্ট করেছিলেন। আমি বলতে চাই যে এটা সরাসরি দেশবিরোধী কার্যকলাপে তিনি যুক্ত এবং শান্তিপুর থানাকে আমি অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। উনি যে পোস্টটি করেছেন ভারত বিরোধী পোস্ট, তার নিচে অনেকেই মন্তব্য করেছেন যে আপনি ধারাবাহিকভাবে এইভাবে ভারত বিরোধী দেশ বিরোধী পোস্ট করছেন কেন, এটা ঠিক নয়। ফলে আমি অনুরোধ করব পুলিশের কাছে যে ওনাকে অ্যারেস্ট করতে হবে। আর এই যে পাকিস্তান প্রেমীরা পোস্ট করছে তাদের একটা কৌশল অবলম্বন করছে। কৌশলটা কি? যে তাদের মনের কথা যখনই পোস্ট করছে, পোস্ট করার পরে যখন বিপদে পড়ছে তখন তারা বলছে যে তার বাড়ির বাচ্চা নাতি, কারোর বাচ্চা মেয়ে, 6-7 বছরের ছেলে মেয়েরা তারা নাকি পোস্ট করে দিচ্ছে। তারা বেছে বেছে শুধু ভারত বিরোধী পোস্টই করে দিচ্ছে।
এই যে একটা বাচ্চাদের ওপর চাপিয়ে দিয়ে বাঁচতে চাইছে, আমরা বলতে চাই যে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন তাহলে যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় জনতা পার্টি কিন্তু নেবে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পোস্টে দেখা যাচ্ছে যে সমাজ মাধ্যমে আপনি পোস্ট করেছিলেন কিছুক্ষণ আগে, যদিও এখন সেটা ডিলিট হয়ে গেছে বা ডিলিট করেছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সপক্ষেই ক্ষেত্রে ভারতবর্ষের কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখাচ্ছে, সেইটা আপনি শেয়ার করেছেন। কি উদ্দেশ্যে করেছিলেন এটা? আমি জন্মগত ভারতীয় নাগরিক, আমার বংশ পরম্পরা এই ভারতে বাস করি। এই ধরনের ইচ্ছাকৃত কোনো মন্তব্য আমি করিনি এবং কীভাবে হয়েছে আমি নিজেও জানি না। আমার মোবাইল থেকে হয়তো হয়ে যায়, কোনোভাবে আমার মোবাইল বাড়ির বাচ্চারা ঘটের সময় পুরোপুরি যা হয়েছে আমার সেটা এক্ষেত্রে একটা পোস্ট হলো, তার 47 মিনিট বাদে আবারও আর একটা পোস্ট, দুটো পোস্ট হয়েছে আজকে সারাদিনে। এখানে জিনিস আমার কোনো জানা নেই। আমার মোবাইলটা আমার বাড়িতে বাচ্চারা ঘটে। তো সেক্ষেত্রে আপনাদের মুখ্যমন্ত্রী নিজেরাও বলছেন এই সময় একসঙ্গে সকলে মিলে থাকা এবং যুদ্ধের প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতি তো হচ্ছে, কিন্তু তার আগেও যে 26 জন নিহত সৈনিক তাদের যেটা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ যে আক্রমণ করছে সেটা কি আপনার পছন্দ হচ্ছে না? অবশ্যই তারা আমার দেশের মানুষ, যদি আমার ভাই হতো প্রাণ দিয়ে তাহলে সেটা আমার লাগতো। তারা আমার ভাই, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যাদেরকে মারা হলো তারা আমাদের দেশের। ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে ভারতীয় প্লেন কিভাবে ধ্বংস করা হলো। তো ভারতীয় প্লেন ধ্বংস করলে কি আদতেও আপনার ভালো লাগবে বলে মনে হয়? পাকিস্তান তারা যেহেতু আক্রমণ করেছে নিহত যে পর্যটকদের, পাকিস্তানের সাথে ভারতের খেলা হয়, আমার এখানে খেলা দেখি পাকিস্তান কিন্তু সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সেও একজন লিখেছে, আপনাকে আমি পড়ে শোনালাম যে নিয়মিতভাবে আপনি লাগাতার এই ধরনের পোস্ট করে থাকেন, একটা শুধু দুটো পোস্ট নয়, এবং সে তারা তো আপনারই তৃণমূল দলেরই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাউন্সিলর প্রতিনিধি, বর্তমানে প্রাক্তন কাউন্সিলর এই এলাকার। তো আপনি তো একটা দায়িত্ববান মানুষ, তো সেক্ষেত্রে আপনার পোস্ট এগুলো কি কি মানে সেটা তো এখন বলছেন, কিন্তু পোস্ট করার আগে সেগুলো কি বলা যেত? অজান্তে দুটো পোস্টই হয়ে গেল। সেক্ষেত্রে কি বলবেন যাদের কাছে এই মেসেজটা যাচ্ছে আপনার দলীয় স্তরের? আমার দেখায় তাহলে আমার হয়তো অজান্তে হলো, আমার একটা ভুল করতে হবে। এবার সনাতনীদের পক্ষে বা ভারতীয়দের পক্ষ থেকে অভিযোগ শান্তিপুর থানায় জানানো হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? না, যেটা দেশের সংস্কৃতি, আমার তো এখানে মুসলমান হবে আমাদের দেশের মানুষ না, এখানে মুসলিমের কথা আসছেই না, এখানে আসছে এটা ভারতবাসী আর পাকিস্তান। এই মুহূর্তে আমরা ভারতবাসী, ভারত পাকিস্তানের ধ্বংস হলে আমাদের সেটা আমার দেশের ক্ষতি হবে, আমার নিজের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। কিন্তু উল্টো কথা দেখা যাচ্ছিল, ভিডিওতে দেখা যাচ্ছিল ভারতবর্ষে কি ক্ষতি হয়েছে তাতে ওরা। আপনার নাম পরিচয়? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,